পক্ষের শক্তি। আমরা কোন সাম্প্রদায়িক শক্তি নয়। আমি আপনাদেরকে প্রথম আমার পরিচয় দিলাম। পাশাপাশি আজকে গোটা জাতির যে আত্মনাদ, দেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, মানুষের অধিকার চায়, মানুষ সুন্দরভাবে জীবন যাপন করার গ্যারান্টি চায়। আজকে সবগুলো আজকে অধিকার বঞ্চিত মানুষ। আজকে যখন যে জুলাই সনদ, আমরা জুলাইয়ের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনে আমরা অন্যতম শরিক দল। কিন্তু দুর্ভাগ্যভাবে এই যে জুলাই আন্দোলনের মাধ্যমে আমার দেশের হাজার ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ শহীদ হলো, নিহত হলো, পঙ্গু হলো, আহত হলো। তাদের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হলো নতুন একটি দেশ গঠনের জন্য, মানুষকে একটা নতুন আকাঙ্ক্ষা, নতুন একটা দেশ উপহার দেবে, জাতিকে নিরাপত্তা দিবে, মানুষের অধিকারের নিরাপত্তা দিবে, জীবন যাপনের নিরাপত্তা দিবে। কিন্তু দুর্ভাগ্য, বর্তমানে সরকার যে আশা নিয়ে আসছিল, মানুষের সকল আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কারণ ব্যর্থ তো হবেই। শাসক যখন নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যায়, আমরা অবাক হলাম। আল্লাহর কোরআনের মধ্যে আছে, ওয়ালা তাকুলু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা ওই কথা বলো না, ওই নির্দেশ তোমরা দিও না, যে নির্দেশ, যে কথা তুমি নিজে আমল করো না, নিজের জীবনে বাস্তবায়ন করো না, তুমি ওই কথা মানুষকে নির্দেশ দিও না। আমরা করছি কি? আজকে যারা ক্ষমতায় আছে এবং যারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আছে, রাষ্ট্রের বিভিন্ন জায়গার মধ্যে পদায়ন আছে, রাজনৈতিক দলের নেতা আছে, আজ তারা নিজে যেটা করে না, এটা আরেকজনকে করার জন্য নির্দেশ দেয়। যে কারণে আজকে দেশের মধ্যে এই অরাজক পরিস্থিতি। আমি যেটা অনুসরণ করি না, আমি যেটা নিজের জীবনে বাস্তবায়ন করি না, আমি যখন আরেকজনকে বলে আপনি এটা করবেন না, তখন মানুষ এটা মেনে নেয় না। কারণ আমি যখন চুরি করতে জানি, আমি যখন ঘুষ খেতে জানি, আমি যখন দুর্নীতি করতে জানি, আমি যখন মানুষের উপর জুলুম করতে জানি, আমি যখন ইয়াবা নামক যে মাদক সেবন করতে জানি, আমি যদি বললাম তুমি করিও না, আমার কথা কেউ মানবে না, কেউ অনুসরণ করবে না। যেমন আমি একটা শুধু সত্য বলবো, যে বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার একটা বক্তব্য আমি টেলিভিশনের লাইভের মধ্যে দেখলাম, যে গুলশানের মধ্যে কিছু আমাদের ছেলেরা একটা ঘর থেকে একজন মানুষ থেকে ছাড়ার জন্য গিয়েছিল, হাতে নাতে ধরা পড়লো। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললো এটা আমাদের ছেলেরা, এটা ছোটখাটো ব্যাপার, আমি তাকে বকাবকি করছি, তাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছি। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ছেলে অপরাধ করেছে, একটা ছেলের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা কেন তাই নেবে? একটা ছেলের অপরাধের বিচার তিনি না করে বরং উৎসাহিত করলো যে তোমরা চুরি করতে পারবা, তোমরা চাঁদাবাজি করতে পারবা, টেন্ডারবাজি করতে পারবা, তোমাদের ভাষা আমি আছি। তাহলে কেন চাঁদাবাজি বন্ধ হবে? কেন দুর্নীতি বন্ধ হবে? কেন জুলুম বন্ধ হবে? কেন অত্যাচার বন্ধ হবে? একটা ছেলের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কথা বলে, এই দেশের মধ্যে শান্তি কিভাবে আসবে? একটা ছেলের জন্য গোটা ছাত্র সমাজ কেন আজকে কলম দিতে হবে? আজকে উপদেষ্টা পরিষদ চরম কোন ভুল কথা লেখা বলে করেছে। আমার যে ছেলেরা, যে ছাত্র ছাত্রীরা এটা জুলুমের বিরুদ্ধে যে রক্ত দিল, শহীদ হলো, বন্ধুত্ব বরণ করলো, যে জালেমরা পলায়ন করলো, ক্ষমতাচ্যুত হলো, ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে এই উপদেষ্টা পরিষদের প্রথম দায়িত্ব ছিল আমার সন্তানগুলোকে, আমার ছেলেগুলোকে ক্যাম্পাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া।
আমার ছেলেগুলোকে যদি ক্যাম্পাসে ফিরিয়ে দিত সেই দিন, আজকে দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতি, আমার ছেলেরা যে রক্ত নিল, শহীদ হলো, আর সবগুলো মালাই হয়ে গেল, তার অন্যতম কারণ হলো আমার ছেলেগুলোকে ক্যাম্পাসে ফিরিয়ে না দিয়ে ওরা তো ছেলে, ওদের হাতের উপর কেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে চাঁদাবাজির সুযোগ দেওয়া হলো? তাদেরকে কেন রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হলো? আজকে এই অরাজকতার অন্যতম কারণ হলো আজকে আমার ছেলেগুলোকে ক্যাম্পাসের মধ্যে ফিরিয়ে না গিয়ে আজকে তাদের লেখাপড়া ধ্বংস হয়ে গেল, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল, তাদের জীবন আজকে ধ্বংস হয়ে গেল। দেশ আজ অরাজক পরিস্থিতির মুখোমুখি হয়ে গেল। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র ওই মালদ্বীপের মধ্যে এই মুহূর্তে বিপ্লব হলো। আপনারা খবর নিয়ে দেখেন, ওই মালদ্বীপের মধ্যে বিপ্লব হলো, ছাত্ররা বিপ্লব করলো, রাষ্ট্র ক্ষমতা যারা ছিল তারা পলায়ন করলো, নতুন সরকার গঠন হলো, সাথে সাথে ছেলেদেরকে ক্যাম্পাসে ফেরত দিল। যে কারণে মালদ্বীপের মধ্যে আমার দেশের মধ্যে এই অরাজক পরিস্থিতি নাই। এই অপরাধের কারণে, এই ভুলের কারণে আজকে দেশের মধ্যে এই অরাজক পরিস্থিতি। আমার ছেলেগুলোর লেখাপড়ার জীবন শেষ হয়ে গেল, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবার নষ্ট হয়ে গেল, দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হলো। এটা অন্যতম কারণ হলো যে ছেলেগুলো আমাদের এগুলো সম্পদ, জাতির গর্ব আমাদের এই সন্তানগুলো, তাদেরকে ভুল পথে ঠেলে দিয়ে বর্তমান সরকার আজকে দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি। আজকে আমরা অবাক হয়ে গেলাম, আজকে জুলাই সনদ হবে। এই জুলাই সনদের ব্যাপারে একটা কথা বলি, আমরা তো এই দেশের মধ্যে রাজনৈতিক দলের আমরা একটা অংশ। এখানে আজকে তো শতাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে। কেন জুলাই সনদের মধ্যে তাদের মতামত নেওয়া হবে না? কেন তাদের পরামর্শ নেওয়া হবে না? কেন রাষ্ট্র সংস্কার কিভাবে হবে? সবার মতামত না নিয়ে গুটি কয়েকটা রাজনৈতিক দলের মতামতের উপর কেন এই শব্দটা প্রয়োগ করা হচ্ছেন জাতীয় ঐক্যমত্য? জাতীয় ঐক্যমত্য হলো তো গোটা দেশের সকল দলের কথা ছিল। হাতে বেঁধে কয়েকটা দলের নাম দিয়ে জাতীয় ঐক্যমত কিভাবে হয়? যখন দেখি আমরা সর্বদলীয় বৈঠক হয়েছেন, এটা জাতির সাথে তামাশা, এটা কোনোদিন সর্বদলীয় এই পর্যন্ত বৈঠক হয় নাই। সর্বদলীয় বৈঠক হতে সব দলের ওখানে বসে থাকার কথা ছিল। কোথায় আমরা কেউ দাওয়াত পেয়েছি? কেন এই যে বৈষম্য, যে বৈষম্যের জন্য আমার হাজারো ছেলেরা রক্ত দিল, আজকে যারা ক্ষমতায় আসলো রক্তের উপর ফা দিয়ে আজকে তারা আগের চেয়ে আরো বেশি বৈষম্য তারা করে যাচ্ছে। এটার দায়ভার বর্তমান যারা ক্ষমতায় আছে তাদেরকে নিতে হবে, জবাবদিহি করতে হবে এক সময়। আজকে আমরা একটা কথাই বলবো, আজকে জুলাই সনদের স্বাক্ষর হবে। আমরা চাই রাষ্ট্র সংস্কার হোক, রাষ্ট্রের অনেক বিষয় আছে যেগুলো সংস্কারের প্রয়োজন, কিন্তু আমাদের মতামত না নিয়ে যদি একতরফা যদি রাষ্ট্র সংস্কারের নামে যদি সনদ করা হয়, এটা তো আমি মানতে বাধ্য নয়। এখানে শত শত রাজনৈতিক দলের নেতা আছে, তারা তো সেটা মানতে বাধ্য নয়, তারা তো স্বাক্ষর করে নাই। স্বাক্ষর তো করতে মাত্র কয়েকটা রাজনৈতিক দল। তাহলে আমরা কেন এই সংস্কারের এই সনদের মধ্যে সংস্কার মানি নেব? এই যে নতুন একটা সম্পর্ক তৈরি করছে বর্তমান সরকার, এটার দায়িত্ব তাদের নিতে হবে। আমরা আজকে অবাক হলাম, আজকে সনদের স্বাক্ষরের কথা বলে যে একটা অনুষ্ঠান হচ্ছে শুনলাম, যাদেরকে নিয়ে সংলাপ করলো, যাদেরকে নিয়ে সংস্কারের জন্য মতামত দিল, তারা আজকে দুটোই বিরক্ত হলো। এক গ্রুপ বলল যে আমরা এই সনদে স্বাক্ষর করবো না, আমরা এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হব না। এটা ঘোষণা দিল গতকাল থেকে, কিন্তু আজকে কি দেখলাম? এখনো সময় হয় নাই, পার্লামেন্ট এরিয়ার মধ্যে, সংসদ ভবন এরিয়ার মধ্যে আবার রক্ত হচ্ছে। আমার দেশের মানুষের রক্ত আবার এই মামলার জমিন আবার লাল হচ্ছে। এর দায়ভার বর্তমান যারা ক্ষমতায় আছে তাদেরকে এককভাবে নিতে হবে, এই দায়িত্ব আমরা নেব না।